সব মেয়েরাই আসলে সুখী হতে চায় বিয়ের পরে, কিন্তু সবার ভাগ্যে কি সুখ জুটে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো এই যে দেখেন, এখন হচ্ছে রাত্রে 9টা বাজে। তো জামাই বউ টুকটুক করে হচ্ছে মাছ কিনে নিয়ে আসলাম। তো এবার হচ্ছে ডিসাইড করেছি যে একবারে আর ফ্রিজে আসলে ফুল মাসের মাছ আমি আর কখনোই কিনবো না, কারণ হচ্ছে না ওইটার টেস্ট মোটেও ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া বলতেছে যাওয়ার পরে যে এবার হচ্ছে 5 দিন করে আসলে মাছ কিনবা, তাহলে দেখবা 5 দিন পর আবার এসে নিলে মাছগুলো আর মানে ফ্রিজের যে একটা থাকে আষ্টালে গন্ধ থাকে সেটা থাকবে না। তো এই মাছগুলো হচ্ছে কে কে চিনেন বলেন তো? এই মাছগুলোর কার এলাকায় কী নাম বলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এই মাছগুলো হচ্ছে গুতুম মাছ, যেটা অনেক ছোটোকালে খেতাম, আমি নিজেও ধরেছি। আর এটা হচ্ছে বড় একটা কালীবাউস ছিল। তো এবার কিন্তু রুই নিয়ে আসি নেই, হচ্ছে কালীবাউস আনছি। আর এই মাছগুলো আমি নিজে হচ্ছে হাত দিয়ে ধরতাম বিলের মধ্যে। তো এখন বাজে হচ্ছে 10টা, কারণ মাছ এনে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম, জানি যে আজকে রাতে রান্না করব না, তো ওই হিসাবে রেখে দিয়েছি। আর কণ্ঠর সার আসছিল, মানে বিভিন্ন ঝামেলায় ভাবছি যে একা বসে বসে কাটবো। আর মাছ কাটতে তো আমি মোটেও পারি না, এটা তো হচ্ছে আমার জন্য মনে হয় যে একটা ঘূর্ণিঝড়, সিডর বলে যাকে। তো আস্তে আস্তে এর মধ্যে নাই ছাই, মানে খুব কষ্ট করে মাছগুলো কাটতেছি। তারপর কণ্ঠ হচ্ছে আমাদের পাশের বাড়ি থেকে ছাই এনে দিল, সেটা দিয়ে আস্তে আস্তে কাটতেছি। কারণ হচ্ছে আমার মাছ কাটতে গেলে হাত কেটে যায়, এটাই হচ্ছে আমার প্রবলেম। তো বলবেন আসলে আমার ভিতরে কোনো গুণ নাই, সত্য কথা। তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী। তো যাই হোক, এই যে আস্তে আস্তে মাছগুলো কাটতেছি। এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া এসে বলছে যে সে আজকে রাতে এই মাছগুলো খাবে, তার মা তাকে এই মাছগুলো হচ্ছে খুব রান্না করে খাওয়াতো, একদম টাটকা। তো এটা তো আমরা সবাই জানি, যারা গ্রামে বড় হয়েছে তারা তো এইরকমই হয়। তো এই যে সে শুধু বলছে যে আমাকে মাছগুলো দাও, দেন হচ্ছে আমি রান্না করতেছি। তো এই যে সে চলে আসছে পাকের ঘরে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে। আর সে তার পছন্দীয় যে খাবারগুলো সেগুলো হচ্ছে নিজের হাতে রান্না করতে খুবই পছন্দ করে। এতে হচ্ছে আমার কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায়, কারণ এখন অনেক রাত, আমি হুজরাতকে খাওয়াচ্ছি, এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া রান্না করতেছে। তো এই জিনিসটা তো আমার খুবই উপকারে চলে আসছে আসলেই। তো সে এই জিনিসটা বুঝে, আসলে কাজকর্ম বেশি থাকলে যথেষ্ট চেষ্টা করে আমার কাছে হেল্প করার। তো কার কার হাজব্যান্ড এরকম অবশ্যই জানাবেন। আসলে সব মেয়েরাই চায় তাদের হাজব্যান্ডগুলো একটু হেল্পফুল হোক, তাকে বুঝুক, তাকে জানুক, তার মনের কথাগুলো আক্ষেপগুলো বুঝুক। কিন্তু কয়টা মেয়ে পারে বলেন তো? কয়টা মেয়ের কপালে হচ্ছে হাজব্যান্ডের সুনামটা জোটে, যে একটা মানুষের কাছে আপনার সুনাম করতেছে, এটা শুনলেই তো আসলে মনে হয় যে সঠিক মানুষটাই হয়তো বা আল্লাহ পাক আমার কপালে দিয়েছে। এমনও জামাই আছে এত খাচ্চরের খাচ্চর, যেগুলো হচ্ছে শুধু বউর যে নেগেটিভিটি আছে সেগুলোই হচ্ছে জাহির করে বেড়ায়। তো এই মানুষটা যে তার হাজব্যান্ডের জন্য এত কষ্ট করে, সেটা কিন্তু একদম মানে বুঝতেই দেয় না। এর মধ্যে যদি শ্বশুর শাশুড়ি, বাড়ির মানুষ থাকে, ননদ ননাস, এগুলোর সাথে মিলে মানে কি যে নাজেহাল অবস্থা, যেগুলো হচ্ছে আমার নিজের চোখে দেখা সত্য কথা। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী এরকম একটা হেল্পফুল মানুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আল্লাহ আমার রিজিকে দিয়েছে। আমার জামাই অনেক ভালো, সে আমাকে সব কিছুতে হেল্প করে, সব কিছুতে। না হলে আসলে এত দূর পর্যন্ত আমি কখনোই আসতে পারতাম না। আর দেখবেন, প্রিয় মানুষটার হেল্প থাকলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়, যেটা আমরা সবাই জানি। এই যে করতে করতে, কথা বলতে বলতে আমাদের রান্না প্রায় শেষ। এখন হচ্ছে একটু পানি দিবে, কারণ এই মাছটা সে নাকি তার মা যেভাবে রান্না করতো সেম টু সেম রান্না করছে। আসলেই খুবই স্বাদ হয়েছে, আমার চেয়ে বেটার রান্না করে আপনাদের ভাইয়া, যেটা সত্য কথা। তার সব কিছু পারফেক্ট থাকে, একদম লবণ থেকে শুরু করে সব কিছু। তো এই যে এখন প্রায় 12টার সময় সে খাবে, তাও সে আসলে টাটকা মাছটাই খাবে, এটা হচ্ছে তার অবস্থা। তো অনেকেই বলবেন ভাইয়া তো মাছ কেটে দেয়, আজকে আসলেই কেটে দিত, কিন্তু সে অনেক বিজি ছিল ফোনের মধ্যে, কারণ তার 2-3টা গান রিলিজ হবে, এডিটিং, কালার সব কিছু নিয়ে খুবই ব্যস্ত ছিল। নাহলে সেই আমার মাছ কেটে দিত। এবং সে নিজেই আসলে যখন দেখছে আমি মাছ কাটতেছি, বলতেছে যে আহারে আমি তো কেটে দিতাম, কিন্তু আমি তো ব্যস্ত। তো এদিক দিয়ে হচ্ছে আমি সন্ধ্যার সময় আসলে এখন ভাত খেয়ে ফেলি, কারণ বেশি রাত্রে আমার ভালো লাগে না এত করার, মানে বলতেছি আমি
খেয়েছে, তারপরেও মনে করেন সে খাওয়াবে, এটা হচ্ছে তার অভ্যাস। আর নিজে রান্না করলে তো কথাই নাই। তো ওই যে 2-3 নলা ভাত মানে খেলাম, মনে হচ্ছে অনেক মজার তরকারি দিয়ে খেলাম। সেটা আবার জিজ্ঞেস করতেছে যে কেমন হয়েছে তরকারি, মানে সে খাওয়াবে, এটাই হচ্ছে তার অভ্যাস। আমাকে, কণ্ঠকে, হুজরাতকে এইরকমই করে। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ।